ঘটনা, সৌদি আরবের এক শাইখ তিনি আজমির গেছিলেন। আমরা কিন্তু আজমির শরীফ বলি না, তার কারণ কোন মুসলমানের সন্তান আজমিরকে শরীফ বলতে পারে না, ফুরফুরাকে শরীফ বলতে পারে না। মক্কা মদিনা যেগুলো প্রমাণিত সেগুলো আমরা শরীফ বলবো। এক শাইখ গেছেন যে দেখে আজমিরে কি কি শিরক হয়, তো উনি দেখলেন ঘুরতেছেন, তাকে জিজ্ঞেস করা হচ্ছে শাইখ মাদা শাহাদতা মিনাশ শিরক ফি হাযিহিল আদরিহা, এখানে কি কি শিরক পেলেন? তো তিনি বললেন লা ওয়াল্লাহি লাম আজিদ আইয়া শিরক, এখানে আমি কোনো শিরক পাচ্ছি না। ওনার হতভম্ব, আশ্চর্য ব্যাপার, সৌদি আরবের শাইখ এত বড় আলেম আর উনি বলছেন যে এখানে কোনো শিরক না আজমিরে, এটা কেমন? তাহলে এটা কি জায়েজ হয়ে গেল? তারা বলল শাইখ ফদলান ইশরাহ কালিমাতাক লাম নাফহামহা, একটু ব্যাখ্যা করুন, আমরা তো বুঝলাম না কি বুঝাতে চাচ্ছেন, কেন শিরক হবে না এটা? তিনি বলে দেখো শিরক কাকে বলে, পার্টনার, আল্লাহর ইবাদত হবে গায়রুল্লাহর ইবাদত হবে। এখানে আমি টোটালি দেখলাম যে শুধু খাজা বাবারই ইবাদত হচ্ছে, কাজে আমি এটাকে শিরক বলতে রাজি নয়, এটা হলো কুফরি। তে মাজারগুলা কিন্তু কুফরি চলে। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা নির্দ্বিধায় বলি, নিঃসংকোচে বলি, কোনো ভয় করি না আল্লাহর রহমতে। এই যে প্রফেসর ডক্টর মুজাম্মেল কুষ্টি ইউনিভার্সিটির প্রফেসর ইন্তেকাল করেছেন, আপনাদের মাদ্রাসাতুল হাদিসের তিনি শিক্ষকতা করেছিলেন, কিছুদিন আসছেন, কুষ্টি ইসলামী প্রফেসর। শিরকিও কেন, তিনি সে বইয়ের মধ্যে চোখে আঙ্গুল দিয়ে তিনি নাম সহ তিনি বলে দিয়েছেন বাংলাদেশে শিরকের আড্ডাখানা কোনগুলা। মাইজ ভান্ডারি, তারপর সিলেটের শাহজালাল, এনায়েতপুরি, যত সব শিরকের আড্ডাখানা উনি একটা একটা করে নাম ধরে ধরতে বলে দিয়েছেন। আমরা এভাবে জাতিকে সতর্ক করার কারণে, বাংলাদেশকে শিরক মুক্ত করার কারণে, তাওহীদ ভিত্তিক সমাজ কায়েম করার কারণে আমরা নির্দ্বিধায় এই শিরকদের এবং মুশরিকদের নাম বলতে আমরা কোনো পরোয়া করি না, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, কাজে আপনার শিরক কবর কেন্দ্রিক আগরবাতি, মোমবাতি, চাদর, গিলাফ টোটালি হারাম। পৃথিবীর কোনো গৃহে চাদর উঠবে না একমাত্র বাইতুল্লাহ ছাড়া, মনে রাখবেন, কেবলমাত্র বাইতুল্লাহতে চাদর উঠবে। এমনি চাদর আপনি লটকান, সেটা ভিন্ন, মানে মেলা দিলেন, কাপড় খাচ্ছিলেন, কিন্তু নেকির উদ্দেশ্যে পৃথিবীর কোনো ভবনে চাদর লটকানো যাবে না, কেবলমাত্র কাবা শরীফের চাদর গেলাফ ছাড়া। তো কাজেই আমাদের দেশকে, জাতিকে, সমাজকে, বাংলাদেশকে এই ধরনের মুশরিক পৌত্তলিকদের কাছ থেকে, কবর পূজকদের নিকট থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং মনে করবেন যে অবশ্যই এগুলো আপনার সবই, এগুলো হচ্ছে আপনার নোংরামি এবং ইসলামের নামে অপব্যাখ্যা। 2 নম্বর যেটা সম্মানিত শ্রোতাবৃন্দ, যেটা আমাদের সমাজে প্রচলিত মারাত্মক বেদাত, সেটা হচ্ছে বিশ্বনবীর মহাব্বতের নামে মিলাদুন্নবী উদযাপন, যেটা করা হয় নাউযুবিল্লাহ। যেটা আমি আগেও বলেছি শুরুতে, যে আল্লাহ রাসূল জীবনে করেন নাই, তার জন্মদিবস উদযাপন করেন নাই, আর ইসলামে জন্মদিবস উদযাপনের কোনো সুযোগ নাই। কোনো একজন সাহাবী করেন নাই, কোনো একজন খোলাফায়ে রাশিদিনের করেন নাই। অথচ তারা বিশ্বনবীর মহাব্বতে নিজের জীবনকে উৎসর্গ করতে কখনো কার্পণ্য করেন নাই, দ্বিধা করেন নাই। তারাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনোই জন্মদিবস উদযাপন করেন নাই। সুতরাং বিশ্বনবীর মহাব্বতের নামে আমি এক বক্তব্য বলেছিলাম, আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিই। রিসেন্টলি কারেন্ট কিছুদিন আগের ঘটনা, এক তুরস্ক থেকে এক লোক গেছে সৌদি আরবে মদিনা ইসলামী ইউনিভার্সিটির প্রফেসর আল্লামা শাইখ আব্দুর রাজ্জাক আল বদরের নিকটে। উনি আল্লামা আব্দুল মোহসেন আব্বাদের ছেলে, পিতা পুত্র দুজনই মুহাদ্দিস। ওখানে গিয়ে উনি গেছেন 12 রবিউল আউয়াল। তো তার ধারণা ছিল যে সৌদি আরব, মদিনা আল্লাহ রাসূলের জন্মস্থান, এটা তো পুরা সিটি আলোকসজ্জা হবে, ইলেকট্রিসিটি হবে, এখানে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী হবে। আমাদের দেখেন সুন্নিরা, তথাকথিত সুন্নি, একেবারে কি বিশাল মিছিল, প্রায় 10 লাখ লোকের মিছিল হয় চট্টগ্রামে। এই মানে জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবী ইয়া রাসূলুল্লাহ নামে স্লোগান হয় সেখানে। তো তিনি দেখলেন যে ওখানে কিচ্ছু নাই। তো তিনি প্রশ্ন করলেন শাহ আব্দুল বদরকে, শাইখ ঘটনা কি, মদিনাতে কেন বিশ্বনবীর মিলাদ? তো তিনি উত্তর দিয়েছিলেন লিয়ান্না আহলাল মদিনা ইউহিব্বুনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেননা মদিনাবাসী আল্লাহ রাসূলকে ভালোবাসেন, সুতরাং এখানে কোনো মিলাদ হয় না। সুবহানাল্লাহ। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মিলাদ কেউ বলে ফাতিমি বংশ, তথাকথিত মিথ্যুক প্রতারক ফাতিমি বংশ, মামলুক দাসী ছিল
তারা নিজেদেরকে ফাতেমি নাম দিল। এরাই সর্বপ্রথম 300 শতাব্দীর পরে, অথবা আরেকটি বক্তব্য আছে যে 6ষ্ঠ শতাব্দীতে মুজাফফর উদ্দিন আবু সাইদ আল মালিকুল কুবরি তিনি সর্বপ্রথম এটার প্রবর্তন করেছিলেন। তার আগে মিলাদের কোনো অস্তিত্ব ছিল না। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই মিলাদের মধ্যে কিন্তু আপনি আবার দেখবেন আজকে নতুন নতুন সংযোজন হচ্ছে, কিয়াম হয়ে গেছে। কিয়াম শিরক, মিলাদ বেদাত, কিয়াম হলো শিরক। কিয়াম কেন শিরক? এই যে আপনার আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখানে আসবেন, তার জন্য চেয়ার রাখা হয়েছে, তার সম্মানে দাঁড়িয়ে গেলেন। এই যে রাসূলটা আসতে পারেন এখানে, অথচ তিনি মৃত্যুবরণ করেছেন। কাজে এই আকীদা পোষণ করা শিরক। যদি একটা বক্তব্য শুনেছিলাম, বিস্মিত হয়েছিলাম। সরসিনার পীর সাহেব বসে আছেন চেয়ারে, পাশে তার মুরিদ বক্তব্য দিচ্ছেন। কসমকে করে বলতেছেন যে গত বছর এই মাজলিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং এসেছিলেন, বলুন নাউযুবিল্লাহ। আর ওরা বলতেছে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল এসেছিলেন। এই যে কত বরকতময় এটা মাহফিল। তো সম্মানিত শ্রোতাবৃন্দ, এখন কেক কাটা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেকও কাটা হয়, বাংলাদেশেও কেক কাটা হয়, বিশ্বনবীর জন্মদিবসে কেক কাটা হয়। কত বড় জাহেলিয়াত, নাউযুবিল্লাহ। আর এটা যে শিয়ারা করেছিল, তারা আপনার আল্লাহ রাসূলের জন্মদিবস করত, আলীর জন্মদিবস করত রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা, হাসান, হোসেন, সবার নামে তারা আপনার জন্মদিবস উদযাপন করত। তো আমার সংক্ষিপ্ত কথা বলার উদ্দেশ্য হচ্ছে, সম্মানিত শ্রোতাবৃন্দ, এগুলো হচ্ছে সবই বেদাত। আমি প্রচলিত কিছু বেদাতের কথা বলতে চাই সংক্ষিপ্তভাবে। একটি বেদাত যেটা ব্যাপকভাবে প্রচলিত, আহলে হাদিস ব্যতিরিকে, এই যে সলাতে দাঁড়াইলে নিয়াত বাঁধে, নাওয়াইতুন মুসাল্লিয়া, নাওয়াইতুন আসুমা, সব বেদাত। ইসলামের কোনো স্থান নাই। মনে রাখবে, নিয়াতের জায়গা মাহাল্লুল কালব, মাহাল্লুল কালব, এটা আপনার মনে মনে নিয়াত করতে হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, কত কথা আছে, ঠিক আছে। নিয়াত আপনার মুখে উচ্চারণ করা যাবে না। ইমাম ইবনে তাইমিয়া এতদূর কথা বলেছেন যে কেউ যদি মুখে মুখে উচ্চারণ করে তাকে বাধা প্রদান করো। যদি সে বলে না নিয়াত উচ্চারণ করতেই হবে, তাহলে রাষ্ট্র তাকে হত্যা করবে। এতদূর কথা তিনি বলেছেন। সুতরাং বেদাত এটা কিন্তু জঘন্য অপরাধ। কোনো আপনার জোরে নিয়াত করা যাবে না, তারপরে ওজোর নিয়াত করা যাবে না। আর তার সাথে আপনার ইমাম গাজালি পর্যন্ত প্রতির অঙ্গ প্রত্যঙ্গে ধোয়ার তিনি আলাদা আলাদা দোয়া লিখেছেন, এই দোয়া পড়া যাবে না। এগুলো আপনার টোটালি বেদাত, সম্মানিত শ্রোতাবৃন্দ। তারপর আপনার তাবিজ ব্যবহার চলবে না, টোটালি এটা শিরক। তাবিজ ব্যবহার চলবে না, এটা মনে রাখবেন। তারপর কারণ এই করছে বরকত হাসিল, এই যে আমাদের মাসায় ব্যাপারে বলেন দামাত বারাকাতুহুম, বরকত কেবল আল্লাহর পক্ষ থেকে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজে দামাত বারাকাতুহুম, আলেমদের নিকটে বরকত এটা চলবে না, রহমত চলবে না, সালাম দিবেন। তারপর আপনার এই যে কদম বসে আমাদের সমাজে, এটাও বেদাত। ফাতিহা খানি, এই যে আপনার কবরে গিয়া সূরা ফাতিহা পাঠ করা, এটাও বেদাত, এটা মনে রাখবেন। কুলখানি চেহালা, মৃত ব্যক্তিকে কেন্দ্র করে যত খাওয়া দাওয়া, 3 দিনে হোক, 40 হোক,